ইনি হচ্ছেন এমন এক লেভেলের কিলার যাকে খোদ নিউটনও তার লজিক দিয়ে মেলাতে পারবে না। চোখ দুটো সাদা করে একবার যুদ্ধের মুড়ে গেলেই কেল্লা ফতে। দেখুন কিভাবে চোখের পলকে শত্রুদের জম্পুরিতে পাঠিয়ে দিচ্ছে। এমনকি তার এক কোপে আস্ত একটা গাড়িও দুই টুকরো হয়ে যাচ্ছে। সামনের ছোটখাটো গুন্ডাগুলো যখন তাকে লক্ষ্য করে গুলি চালায় তখন সে যেন বাতাসের সাথে মিশে যায়, কোনো বুলেটই তাকে স্পর্শ করতে পারে না। সে ঝড়ের গতিতে এসে এমনভাবে অ্যাটাক করে যে শত্রুরা পালানোর সুযোগটুকুও পায় না। নিমিষেই পুরো এলাকা সাফ করে সে প্রমাণ করে দেয় যে কেন তাকে এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কিলার বলা হয়। তার মতো শক্তিশালী আরও ৩ জন আছে এই দলে। প্রথমজন হলো এক জাদুকরী মগজের অধিকারী, যে পাথরকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারে, ঠিক যেন মার্বেলের ম্যাগনেটোর মতো। দ্বিতীয়জন হলো এক মায়াবী মেয়ে, যার শরীরের জল লাগলেই সে অদৃশ্য হয়ে যেতে পারে। শত্রুর নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালেও কেউ টেরই পাবে না। আর শেষজন হলো এক দানবীয় শক্তির অধিকারী, যে কিনা মুহূর্তের মধ্যে মানুষ থেকে বিশাল এক ভাল্লুকে পরিণত হতে পারে। এখন প্রশ্ন হলো, তাদের কাছে এই অলৌকিক ক্ষমতা এলো কোত্থেকে? এর পেছনে আছে এক ব্যর্থ বৈজ্ঞানিক পরীক্ষার কালো ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একদল বিজ্ঞানী গোপনে সেঞ্চুরি সোলজার নামে একটা প্রজেক্ট শুরু করে, যার উদ্দেশ্য ছিল সুপার হিউম্যান বা অতিমানব তৈরি করা, যাতে দেশের সামরিক শক্তিকে অজেয় করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পরীক্ষা মাঝপথে ব্যর্থ হয়। 4 জন অংশগ্রহণকারী অতিমানবীয় ক্ষমতা পেলেও তাদের স্বাভাবিক জীবন চিরতরে হারিয়ে যায়। এই নরক যন্ত্রণার জন্য তারা মনে প্রাণে ঘৃণা করতে শুরু করে সেই প্রজেক্টের মূল হোতা ডক্টর জিয়াকে। সরকার যখন বুঝতে পারে এই পরীক্ষা বিপজ্জনক হয়ে উঠছে, তখন তারা জিয়াকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু শয়তান জিয়া আগে থেকেই সব জানত। সে ল্যাবরেটরিতে বোমা ফিট করে রেখেছিল। বিস্ফোরণের মুহূর্তে রাসায়নিক লিক হয়ে তার জিনে এমন এক পরিবর্তন ঘটে যে সে বিদ্যুৎ আর যান্ত্রিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যায়। নিজের এই অশুভ ক্ষমতা দিয়ে সে পুরো পৃথিবীর ওপর রাজত্ব করার পরিকল্পনা করে এবং সেনাবাহিনীর রোবটগুলোকে হ্যাক করে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই মহা বিপদ দেখে প্রতিরক্ষা বিভাগ জরুরি বৈঠক ডাকে এবং ঠিক করা হয় যে সেই পুরনো 4 জন অতিমানবকে খুঁজে বের করতে হবে, কারণ কেবল তারাই পারে জিয়াকে থামাতে। মেজর এলিনা সেই 4 জনকে খুঁজতে বের হয় এবং বনের গহীনে তাদের খোঁজ পায়, যারা নিজেদের পরিচয় লুকিয়ে বসবাস করছিল। নিজেদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে তারা এক বাক্যে জিয়াকে খতম করার মিশনে যোগ দেয়। গল্পের অন্যদিকে জিয়া তখন তার দুর্ভেদ্য ঘাঁটিতে বসে পুরো পৃথিবী দখলের ছক কষছে। সে জানত না যে এই 4 সুপারহিরো অলরেডি তার ঘাঁটির বাইরে ওত পেতে আছে। অদৃশ্য মেয়েটি বৃষ্টির মধ্যে নামতেই ভ্যানিশ হয়ে যায় এবং খুব সাবধানে ভেতরে ঢোকার চেষ্টা করে। তারা ভেবেছিল সব ঠিকঠাক চলছে, কিন্তু শত্রুপক্ষ অনেক বেশি চালাক ছিল। তারা থার্মাল স্ক্যানার দিয়ে মেয়েটির উপস্থিতি টের পেয়ে যায় এবং লিকুইড নাইট্রোজেনের পাইপ ফাটিয়ে যায়। মুহূর্তের মধ্যে -100 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় মেয়েটি জমে বরফ হয়ে যায়। অন্যদিকে আমাদের ভাল্লুক মামা যুদ্ধের মুডে চলে আসে। তার পেশিবহুল শরীর আর থাবা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। সে যখন আক্রমণ শুরু করে তখন একের পর এক শত্রুকে সে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। কিন্তু শত্রু যখন দেখল সরাসরি পেরে উঠছে না, তখন তারা বিশ্বাসঘাতকতা করে লোহার জাল দিয়ে ভাল্লুককে বন্দি করে ফেলে। এরই মধ্যে পাথরের জাদুকর নিজের শরীরে পাথরের বর্ম তৈরি করে লড়াই শুরু করে। সে বিশাল বিশাল পাথর দিয়ে শত্রুদের পিষে দিচ্ছিল। কিন্তু জিয়া যখন নিজে ময়দানে নামে তখন পাশা উল্টে যায়। পাথরের জাদুকর তার পুরো শক্তি দিয়ে জিয়াকে আঘাত করলেও জিয়া তা এক হাতে আটকে দেয় এবং পাল্টা আঘাতে তাকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। তার শরীরের পাথরের বর্মগুলো ভেঙে চুরমার হয়ে যায়। জিয়া তাকে মাটিতে আছড়ে ফেলে, এমনভাবে টর্চার করে যে সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক সেই সময় আমাদের সেই ভয়ঙ্কর কিলার ঝড়ের বেগে এন্ট্রি নেয়। সে একে একে সব কটা গুন্ডাকে কচুকাটা করতে শুরু করে। তার তলোয়ারের গতি এতই বেশি ছিল যে শত্রুরা কিছু বোঝার আগেই ধরাশায়ী হয়ে যাচ্ছিল। চোখের পলকে সে পুরো এলাকা সাফ করে দিচ্ছিল। কিন্তু ঠিক যখন সে জয়ের কাছাকাছি, তখনই পেছন থেকে একটা বিষাক্ত ইঞ্জেকশন তার শরীরে পুশ করা হয়। মুহূর্তের মধ্যে তার সব শক্তি হারিয়ে যায়। এভাবেই আমাদের এই 4 বীর যোদ্ধা প্রথম লড়াইয়ে হেরে যায় এবং জিয়ার হাতে বন্দী হয়। জিয়া তাদের না মেরে নিজের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয় এবং 12 ঘন্টা সময় দেয় ভাবার জন্য। এরপর সে তার যান্ত্রিক সেনাবাহিনী নিয়ে শহরের ওপর তাণ্ডব শুরু করে। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল রাশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার ব্যবহার করে নিজের শক্তিকে একটি পুরনো স্যাটেলাইটে পাঠানো, যাতে পৃথিবীর সব যন্ত্রপাতি তার হাতের ইশারায় চলে। এদিকে মেজর এলিনা গোপনে এসে বন্দী 4 জনকে উদ্ধার করে নিয়ে যায়। এবার সেনাবাহিনী তাদের জন্য বিশেষ স্যুট তৈরি করে দেয়, যা তাদের ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেবে। তারা নতুন শক্তিতে বলিয়ান হয়ে আবার যুদ্ধে নামে। পাথরের জাদুকর এখন হাতে পেয়েছে ইলেকট্রিক চাবুক, যা দিয়ে সে শত্রুদের মুহূর্তের মধ্যে ভস্মীভূত করে দিচ্ছে। অন্যদিকে ভাল্লুক এখন পিঠে গ্যাডলিং গান নিয়ে মাঠে নেমেছে। তার গুলির তোড়ে শত্রুরা দাঁড়ানোর জায়গাটুকুও পাচ্ছে না। সে একাই যেন এক আস্ত সেনাবাহিনী। যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে তারা ছাদের ওপর গিয়ে জমা হয়। তাদের মিশন হলো পাইপলাইন দিয়ে মেইন টাওয়ারে পৌঁছানো। মাঝপথে শত্রুর আক্রমণে যখন ভাল্লুক বিপদে পড়ে, তখন আকাশ থেকে আমাদের সেই কিলার স্পাইডারম্যানের মতো লাফিয়ে পড়ে তাদের বাঁচাতে। সে তার ডাবল তলোয়ার দিয়ে এক কোপে বিশাল পাইপ দুভাগ করে দেয়।
শত্রুদের একেবারে ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বীর দর্পে সিগন্যাল টাওয়ারের দিকে এগিয়ে যায়। অবশেষে তাদের দেখা হয় সেই পাপিষ্ঠ ডক্টর জিয়ার সাথে। ভাল্লুক মামা মোক্ষম সুযোগ বুঝে তার বিশাল গ্যাডলিং গান উঁচিয়ে গুলি করতে যাবে, কিন্তু এ কি, গান তো কাজই করছে না। আসলে শয়তান জিয়া তার অতি মানবীয় ক্ষমতা দিয়ে ওই এলাকার সব যান্ত্রিক কলকবজা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। মুহূর্তের মধ্যে ভাল্লুক তার অস্ত্র হারিয়ে একদম অসহায় হয়ে পড়ে। ঠিক সেই সময়ে আমাদের পাথরের জাদুকর তার ইলেকট্রিক চাবুক চালিয়ে দেয়, কিন্তু জিয়া যেন সব আগে থেকেই জানত। সে এক হাতেই সেই চাবুকটা ধরে ফেলে এবং উল্টো এক হ্যাচকা টানে পাথরের জাদুকরকে নিজের কাছে টেনে নিয়ে আসে। ব্লু কিলার তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেও জিয়ার এক শক্তিশালী হাতের ঝাপটায় সে বাতাসের মতো অনেক দূরে ছিটকে পড়ে। এবার আমাদের অদৃশ্য মেয়েটি মোক্ষম চাল দেয়। সে গড়িয়ে গিয়ে নিজেকে বাঁচায় এবং কৌশলে পাথরের জাদুকরকে স্পর্শ করে দুজনেই চোখের পলকে ভ্যানিশ হয়ে যায়। জিয়া যখন কিছুই বুঝতে না পেরে পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে, তখনই অদৃশ্য থেকে চাবুকের কড়া কড়া ঘা পড়তে থাকে তার শরীরে। একের পর এক অতর্কিত আঘাতে জিয়া একেবারে ধ্যাবাচাকা খেয়ে যায়। তারা সুযোগ বুঝে চাবুক দিয়ে জিয়াকে শক্ত করে বেঁধে ফেলে, যাতে সে নড়াচড়া করতে না পারে। ব্লু কিলার এবার তার শেষ দান চালার জন্য তলোয়ার বের করে তৈরি হয়, কিন্তু দানব জিয়া তার সব শক্তি এক করে সেই বাঁধন ছিঁড়ে ফেলে এবং এক ঝটকায় সবাইকে চারদিকে ছিটকে ফেলে দেয়। জিয়া যখন রাগে গজগজ করতে করতে অদৃশ্য মেয়েটির দিকে মারমুখী হয়ে এগোতে থাকে, তখন ভাল্লুক মামা তার শেষ চেষ্টা চালায়। সে তার পূর্ণ রূপ ধারণ করে বিশাল এক হিংস্র ভাল্লুকে পরিণত হয় এবং জিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু হায়, লড়াই শুরু করার আগেই জিয়ার এক প্রচণ্ড ঘুষিতে সেই বিশাল ভাল্লুকটা কাগজের মতো উড়ে গিয়ে ধরাশায়ী হয়ে যায়। অবস্থা একদম হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ব্লু কিলার একটা বুদ্ধি খাটায়। সে তার বিশেষ তলোয়ারটি ওপর দিয়ে উড়ে যাওয়া একটি প্লেনের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। তলোয়ারটি প্লেনের গায়ে গেঁথে গেলে সে দ্রুত তার তার দিয়ে বাকি বন্ধুদের একসাথে বেঁধে ফেলে এবং প্লেনের টানে তারা সবাই সেখান থেকে আকাশপথে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। এভাবেই তারা দ্বিতীয়বারও জিয়ার কাছে হার মানে। মেজর এলিনা এবার এক চরম সত্য তাদের সামনে তুলে ধরে। সে জানায় জিয়াকে থামানোর এখন একটাই উপায় আছে, আর তা হলো তাদের চারজনের সব শক্তিকে একত্রিত করা। তবে এর একটা ভয়ঙ্কর ঝুঁকি আছে। এই কাজ করতে গিয়ে তাদের নিজেদের শরীরের সব এনার্জি শেষ হয়ে তারা মারাও যেতে পারে, কিন্তু দমে যাওয়ার পাত্র তারা নয়। প্রতিশোধ আর পৃথিবীকে বাঁচানোর টানে তারা এক সেকেন্ডও দেরি করে না। তারা তাদের শরীরের সমস্ত সুপার পাওয়ার পাথরের জাদুকরে শরীরে ট্রান্সফার করে দেয়, আর তাতেই তৈরি হয় এক প্রলয়ঙ্কারী গায়া এনার্জি ক্যানন। এক প্রচণ্ড আর শক্তিশালী বিস্ফোরণে পুরো সিগন্যাল টাওয়ারটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং চারপাশের সব বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ধ্বংসযজ্ঞের মাঝে ডক্টর জিয়া ওপর থেকে নিচে পড়ে গিয়ে একেবারে পটল তোলে। সেই সাথেই মহাকাশে থাকা স্যাটেলাইটের কানেকশন চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় এবং লেজার গানের আক্রমণ থেকে পৃথিবী রক্ষা পায়। শহরে আবার শান্তি ফিরে আসে, আর এভাবেই শেষ হয় এই অতি মানবদের দুর্ধর্ষ এক লড়াই। বন্ধুরা, এই শ্বাসরুদ্ধকর কাহিনী বলতে বলতে তো আমার হাতের অবস্থা কাহিল হয়ে গেছে, তাই কষ্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।